তৃণমূল আমলে শুরু হওয়া বজ্র ব্যবস্থাপনা প্রকল্পের করুণ পরিণতি। বন্ধ প্রকল্প ঘিরে বাড়ছে এলাকায় ক্ষোভ, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার হলদিবাড়ি যাওয়ার রাস্তায় 1 বছর আগে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় কঠিন বজ্র ব্যবস্থাপনার প্রকল্প। সেই প্রকল্প উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী তাজমল হোসেন। প্রকল্পের উদ্দেশ্য ছিল বাড়ি বাড়ি টোটো গিয়ে কঠিন আবর্জনা নিয়ে আসবে এই বজ্র ব্যবস্থাপনা প্রকল্পে। জৈব আবর্জনা দিয়ে তৈরি হবে জৈব সার। দায়িত্বে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। রাজ্যে পালা বদলের পর বন্ধ হয়ে যায় সেই প্রকল্পের কাজ। ফলে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ এলাকায় ক্রমশ জমছে আবর্জনার স্তূপ। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পেছনে বর্তমানে আবর্জনার পাহাড়, দুর্গন্ধের টেকা দেয়। মশা মাছির উপদ্রব ক্রমশ বাড়ছে। হাসপাতাল এলাকা এবং রাস্তা দিয়ে চলতে গেলে নাকে রুমাল দিয়ে যেতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। ক্রমশ জমছে এলাকার বাসিন্দাদের ক্ষোভ। তাদের দাবি দ্রুত এই প্রকল্প শুরু হোক, দুর্গন্ধমুক্ত হোক এলাকা। এলাকার বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আমলে এই ধরনের প্রকল্প হতো শুধুমাত্র কাটমানি খাওয়ার লোভে। ফলে কাজের কাজ কিছুই হতো না, শুধুমাত্র নেট তাদের পকেটে ভরতো, অর্থাৎ টাকা তাদের পকেটে ভরতো, নোট তাদের পকেটে ভরতো। যদিও বিজেপির এই দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করে তৃণমূলের দাবি, তাদের সময়েই চালু হয়েছিল এই প্রকল্প। রাজ্যে পালা বদলের পর সেই প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল বর্তমান সরকারের, অর্থাৎ তৃণমূল সম্পন্ন দায় বর্তমান সরকারের উপরেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, কবে এই আবর্জনা এবং দুর্গন্ধ থেকে মুক্তি পাবে হরিশ্চন্দ্রপুরবাসী? আগে বাড়ি বাড়ি থেকে নিয়ে আসছিল নোংরাগুলো, কাজ হচ্ছিল। এরপরে নোংরা কিছু আনতে যায় না, এত কোটি টাকা দিয়ে খরচা করলো, কী জন্য খরচা করলো? আমরা চাই যে বাড়ি বাড়ি থেকে নিয়ে আসে, নোংরাগুলো নিয়ে আসে। সব আবর্জনা এখনও কেউ মাথা লাগাচ্ছে না। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেটা আমার আবার সেই নিয়ে আসে। তা গেলে প্রচণ্ড গন্ধ সহ্য হয় না, সবাই মুখ ঢাকা দিয়ে যায়। যতগুলো যাতায়াত করে এখান থেকে বিশ্বরপাড়া, হলদিবাড়ি, সুনকালগড় সব মানুষ। এটা প্রজেক্ট তৈরি 1 বছর হয়নি, মোটামুটি 4-5 মাস হয়েছে। ভ্যান ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে, আর এখন নোংরা নিয়ে যাওয়া হচ্ছে না। কাঁচরাখানায় তো কোনো কাজই হচ্ছে না। রাস্তার দুই ধারে অনেক মহিলা, অনেক কাঁচরা ফেলে সব চলে যাচ্ছে। এখানে কোটি কোটি টাকার কাঁচরাখানা হয়েছে, কিন্তু কোনো কাজের না। আমি তো বলছি যে এই কাঁচরাখানাগুলোকে কোনো কাজে না লাগানো হয়েছে, কিন্তু আমার দোকানের পাশে গন্ধেই থাকা যায় না, এত কাঁচরা। রাস্তার ধারে কাঁচরা। আমরা চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এখানে। আমরা চাইছি নতুন সরকার এসছে, এই সরকারকে আবেদন করছি বা হয়তো জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে এই কাঁচরাখানাটাকে ভালোভাবে দূরে করা হোক, প্লাস কি ওখানেই করা হোক, কিন্তু এই রাস্তার ধারে দুই ধারে যে এত কাঁচরা যেন না পড়ে। অযথা সরকারের টাকা নষ্ট হয়েছে, সাধারণ লোকের যে ট্যাক্সের টাকা সেটা নষ্ট করেছে। এরা প্রকল্পের নামে শুধু দুর্নীতি। এখন আমাদের গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট এসছে, এখন সেটা অচল অবস্থা থেকে সচল অবস্থা। আমাদের যে গভর্নমেন্ট আছে সেটা তদন্ত করে দেখবে কী ব্যাপার ছিল, কেন এখন যাচ্ছে না, সেটাকে সঠিক উপায়ে সেটা নিয়ে যাবে এবং সব ব্যবস্থা করবে গভর্নমেন্ট আমাদের। বলবেন যে হরিশ্চন্দ্রপুরে এই ওয়েস্ট ম্যানেজমেন্টটা মালদা জেলায় প্রথম, অন্যান্য ব্লকে হয়নি। এটা তৃণমূল সরকারের আমলে হয়েছিল, আমরা করেছি, আমাদের ভালো উদ্দেশ্য নিয়ে করেছে। এখন যদি মনে হয় যে না ওখানে করাপশন হয়েছে বা দুর্নীতি হয়েছে, তো দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে ইনকোয়ারি করুক। সমস্ত তদন্তকারী সংস্থা তো এই সরকারের আছে, সেন্ট্রাল থেকে নিয়ে স্টেট, তদন্ত করে দেখুক। যদি কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরাও দাবি করছি।